লাগছে, খুব ভালো লাগছে। এটা তো তুমি বলার জন্য করনি, পরেরটা বলো। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে, কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে? কি হয়েছে বীরভূমে? গতকালও বোলপুরে পার্টি অফিস নিয়ে ঝামেলা হয়েছে। এক পক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি, এক পক্ষ বলছে চন্দ্রনাথ সিনহার লবি। চন্দ্রনাথ আর অনুব্রতর আবার লবি আছে নাকি? দুজনে তো একই, এত বছর ধরে এত বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক, এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয়? মানে এদের, আমি তো মনে হয় না, মানে কেষ্টদা চাঁদুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই। মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি, সেটা কি করে আসছে আমি জানি না। এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না? সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে, প্রথমে হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে, হয় না একটা ওদেরও উচ্ছ্বাস, কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে, কিছু মানুষের কম রয়েছে, মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে। ঠিক হয়ে যাবে এটা। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার ছিল, সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে, যেহেতু তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি রয়েছে, এবং সেখানে এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে। এই যে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈদিকীকরণ হচ্ছে, বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলে হয়ে রয়েছে, মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে। এর জন্য আমি ধন্য। আসলে যদি মনে করেন যে আপনাদের আরো অনেক কিছু প্রয়োজন আছে, আমি জানি, কিন্তু আমি যদি সব প্রয়োজন মেটাতে পারলে আমারই তো ভালো লাগবে, তাই না? আজকে মঞ্চটা করতে পেরেছি, আমি বলতে পারছি যে হ্যাঁ আমি করেছি, আমাদের দল করেছে, আমাদের সাংসদ হিসেবে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমার কাজ করার কথা সেই কাজ প্রমাণ দিয়েছি। সেরকম যত বেশি করতে পারবো কাজ, তত বেশি আপনাদের ভালো লাগবে এবং আমার প্রশংসা পেতেও ভালো লাগবে। কিন্তু সব কাজ করা সম্ভব নয়, যেহেতু টাকার সংখ্যা ভীষণ কম, আর যে কোনো উন্নয়ন মানে টাকা কেন্দ্রিক। যে কোনো রাস্তা করতে গেলেও টাকা লাগছে, বাড়ি করতে গেলেও টাকা লাগবে, এবং মন্দিরে বা কল বসাতে গেলেও টাকা এমপি ল্যাব থেকে দিলে তবেই সেটা সম্ভব। তাই জন্য অঙ্কের হিসেবে যে টাকাটা পাওয়া যায় এমপি ল্যাবে, সেটা 7টা বিধানসভায় ভাগ করলে খুব কম হয়। তাও আমি চেষ্টা করি। অনেকে আমাকে, যারা আমার থেকে সিনিয়র, তারা বুদ্ধি দেন যে বড় বড় কাজ করে টাকা শেষ করো, কিন্তু আমি সেটা করি না। আমি মোটামুটি গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি কি দরকার। অনেকে অনেকে ছোট ছোট কাজ বলে যেটা আমার পক্ষে সম্ভব হয় এবং এটা করতে যায়, করতে পারে। তো সেই জন্য সবসময় আমার প্রতি বিশ্বাস রাখবে যে আমি যেটা করতে পারি সেটা করি, আর যেটা করতে পারি না সেটা আমার ক্ষমতার মধ্যে। আমি এরকম নয় যে প্রথমবার থেকে জিতে চলে গেছি, আমি ভোট নিয়ে পালিয়ে গেছি, তা তো হয়নি। আমি 15 বছর ধরে এখানেই রয়েছি এবং প্রত্যেক সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াই এবং আপনাদের কি কি দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং এটাই বলা যে আমার প্রতি, আমার দলের প্রতি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখবেন। তারা আপনাদের সঙ্গে আছে এবং আছে মানে শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিয়ে আছে। যা যা আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো তারা দিচ্ছেন এবং সেটা প্রমাণ আমার থেকে বেশি আপনারা। এদের সঙ্গে দেখা হয়েছিল যখন, আমি তখন বললাম যে যে গ্রামগুলো সবাইকে বলেছেন ইলেকশনের সময় অনেক গ্রামে যাওয়া হয়ে ওঠেনি, তাহলে সেগুলো ব্যবস্থা করো, আমি যাবো, দেখা করতে চাই। কারণ তাদের অনেক অভিযোগ ছিল আমি আপনি আসেন এটা করতো, আমি চাই দেখা করতে, দেখা হোক। আবার এদের দোষ কোথায় জানেন? দেখা হলো তখন ওদের মনে পড়লো হ্যাঁ আমাদের না একটা মঞ্চ ওখানে ওপেন হয়নি। আরে আমি তখন দেখা না করতাম তাহলে এই মঞ্চ ওদের ওপেন করতেই হতো না, থাকতো বছর 3-4 পর দেখা হলে হতো। আর যখন দেখা হয় তখন বলতো চলো, আমি আজকে আসার সময় বললাম যে আচ্ছা ওদের ভান্ডারীদের সঙ্গে দেখা হলো বলে ওরা বললো, দেখা না হলে বলতো না তো। তো এটাই হচ্ছে, ওদেরকে ধরবেন বারবার। আমাকে যদি আনতে হয় এখানে বারবার, ওদেরকে ধরতে হবে যে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। আমি আসতে চাই সবসময়, আমি এই জন্যই আছি, আমার কাজের জন্য, শুধু কাজ চালো, আমি গল্প করতেও আসতে পারি, কোনো অসুবিধা নেই। আপনাদের সঙ্গে দেখা হলে ভালো লাগবে এবং
এই ভালো লাগা নিয়ে এত বছর বীরভূমে আছে এবং আপনারা আমাকে ভালোবাসেন বলে এত বছর কাজের সুযোগ দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। আপনাদের বিশ্বাস আমি রাখতে পেরেছি এবং যে ভালোবাসা এত বছর ধরে অভিনেত্রী শতাব্দী রায়কে দিয়ে এসছেন, সাংসদ হিসেবে বীরভূমের মানুষ আমাকে দিল্লি পাঠিয়েছেন এবং সেই ভালোবাসা অটুট রেখেছেন। এবং সবসময় একটা জোর গলায় বলি যে আমিও বিশ্বাস ভাঙার কোনো কাজ করেছি। তাই যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা দিয়ে এসছেন, আগামী দিনেও সেই ভালোবাসা অক্ষুণ্ণ রাখবেন। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের জন্য আছি। ধন্যবাদ জানাই।